আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এই ভিডিও দেখলে আপনার ট্রেডিং নিয়ে সম্পূর্ণ ধারণা পাল্টা যাবে। মানে ট্রেডিং নিয়ে আপনি যা জানতেন, এই যে বাইনারি ট্রেডিং ভার্সেস ফোরেক্স ট্রেডিং যেটা জানতেন সেটা কমপ্লিটলি ভুল। এটা আপনি কোনো ইউটিউবার আপনাকে বলবে না, কোথাও আপনি এটা ডিটেলস পাবেন না। এক্সচেঞ্জে যে ট্রেড করলে আপনার রিয়েল বাইসেল করতেছেন, আপনার রিয়েল কিছু কিনতেছেন, কিচ্ছু কিনতেছেন না ভাই, আপনার রিয়েল কিচ্ছু নাই। কোটেক্সেও নাই, ওই এক্সচেঞ্জে যা কিনলেও সেম, কিচ্ছু নাই। সো এখানে আপনার সাথে রিয়েল কিছু হইতেছে না। সো ওই ভুল ধারণা থাকেন না, ভিডিওটা দেখেন পুরা, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে 100%। আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারলি প্রত্যেকটা ফ্যাক্ট আপনাদের সামনে উপস্থাপন করার আমার চেষ্টা থাকবে। অ্যান্ড এই ভিডিওতে তো প্রত্যেকটা ইনফরমেশন আপনি চ্যাট জিপিটির সাথে ভেরিফাই করতে পারবেন অ্যাজ অলওয়েজ। এখন আমরা অনেক অ্যাডভান্সড হয়ে গেছি, সো আমাদের কোনো ইনফরমেশন যদি ফলস থাকে সেটা আমরা ইজিলি চ্যাট জিপিটি আছে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আছে, সেটা দিয়ে আমরা ভেরিফাই করে ফেলতে পারি খুবই সহজে। সো এখন আর ওই আগের মতো মানে কেউ আপনাকে ভুলভাল ইনফরমেশন দিবে আপনি ওটা শুনে বসে থাকবেন না, দরকার নেই। আপনি ভেরিফাই করেন, আপনি জানুন, আপনি যাচাই করেন, ঠিক আছে? সো ফার্স্টে আসি যে বাইনারি ট্রেডিংটা কি। বাইনারি ট্রেডিং মানে জানার আগে বাইনারি শব্দের মানেটা আমরা জানি। বাইনারি শব্দের মানে হচ্ছে 0 বা 1, আপ বা ডাউন, কল বা পুট, বাই বা সেল। বুঝতেছেন? মানে যে কোনো জিনিসে যেটা দুইটা আউটকাম হতে পারবে সেটাই বাইনারি, মানে ট্রু ফলস বাইনারি, 0 1 বাইনারি। সো দুইটা আউটকাম মানেই আপনার বাইনারি। সো যেহেতু আপনার দুইটা আউটকাম মানে বাইনারি, আপনি শুধু কোটেক্সের ট্রেডিংকে বাইনারি ট্রেডিং কেন বলতেছেন? ওইখানেও বাইসেল আছে, এক্সচেঞ্জ তো আপনি বাইসেলেই করতেছেন। আপনার যে কোনো প্রকার ট্রেডিংয়ে তো আপনি বাই আর সেলেই করতেছেন। আপনার যেটাই হোক, ফিউচার্স হোক, অপশনস হোক, স্পট হোক, সিএফডি হোক, এফটিটি হোক, ক্রিপ্টো হোক, যাই হোক, সবই তো সেম লজিক। আপনার প্রাইস বাড়লে আপনার যদি বাই করেন তাহলে প্রফিট হবে, সেল করলে প্রাইস কমলে প্রফিট হবে, দ্যাটস ইট। সো এখন তাহলে কোটেক্স, আইকিউ অপশন, পকেট অপশনে আমরা যে ট্রেডিং করি তাহলে সেটাকে বলে ফিক্সড টাইম ট্রেডিং বা এফটিটি। ফিক্সড টাইম ট্রেডিংয়ে আপনার যেটা করতেছেন সেটা হচ্ছে আপনি অ্যামাউন্টটা ফিক্স করে দিতেছেন, আপনার টাইমটাও ফিক্স করে দিতেছেন, অ্যান্ড আপনার যে রিটার্ন আসবে মানে যে পার্সেন্টেজটা আপনাকে যে প্রফিটটা দেওয়া হবে সেটাও কিন্তু ফিক্সড, মানে ফিক্সড থাকতেছে। সো এটা অনেকটা অপশন ট্রেডিংয়ের মতো, আপনি অপশন কিনতেছেন বাট অ্যাকচুয়ালি এটা মানে অপশন ট্রেডিং না আর কি, যাই হোক। তো এফটিটি মানে আপনার কোটেক্সে বা আপনার আইকিউ অপশনস, পকেট অপশন, এগুলোতেও তো আপনার ফোরেক্স পেয়ার থাকে, লাইক ইউরো ইউএসডি, জেবিপি, জেপিআই সবই আছে। আপনার যে কোনো ফোরেক্স পেয়ারের মধ্যেও আপনি এফটিটিতে ট্রেড ওপেন করতে পারতেছেন, সেম জিনিস, জাস্ট আপনার এখানে টাইমটা ফিক্স করে দিতেছেন, আর কিচ্ছু না। এখানে আপনার কোনো রিয়েল বাই সেল হচ্ছে না, ঠিক আছে? আপনি যে একটা বাই করতেছেন, সেল করতেছেন, এটা কোনো রিয়েল না, আপনার কিছুই ওন করতেছেন না, কিছুই না। এখন আপনার এক্সচেঞ্জে যেটা হয় তাহলে ওইটা কি? এক্সচেঞ্জে যে ট্রেডিং করি সেটা কি তাহলে? সেটা থেকে রিয়েল বাই সেল হয় না ভাই, সেটাতেও কোনো রিয়েল বাই সেল হয় না। এক্সচেঞ্জে যে ট্রেডটা আমরা করি, যে প্রকারের ট্রেডটা করি, বা বাইন্যান্স ফিউচার্সে যে ট্রেড করি, বা আপনার অন্য যেই কোনো টাইপের যে ট্রেডিংগুলো আমরা যেগুলোর সাথে সচরাচরভাবে পরিচিত, যেরকম forex.com, ওয়ান্ডা, এই যে ট্রেডিংগুলো আমরা করি এইগুলো হচ্ছে সিএফডি ট্রেডিং বলে। সিএফডি মানে কি? সিএফডি মানে হচ্ছে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। আপনি একটা পজিশন ওপেন করবেন, সেই পজিশনটার কন্ট্রাক্ট, এটা একটা কন্ট্রাক্ট ওপেন করতেছেন ব্রোকারের সাথে, যে আমার যদি প্রাইসটা এখান থেকে এভাবে যায় আমার এত টাকা প্রফিট হবে, প্রাইসটা যদি এইভাবে এখান থেকে এই নিচে যায় তাহলে আমার এত টাকা লস হবে, দ্যাটস ইট। আপনি জাস্ট একটা কন্ট্রাক্ট ওপেন করতেছেন ব্রোকারের সাথে ফর ডিফারেন্স ইন প্রাইস, আর কিচ্ছুই না। মানে প্রাইসের চেঞ্জের সাথে আপনার কন্ট্রাক্টটা কাজ করবে। চলেন যে এক্সনেসই দেখে আসি যে এক্সনেস এটা নিয়ে কী বলে। এখন আমরা তো অনেক কিছু বললাম, আপনার হয়তো বিশ্বাস নাও হইতে পারে, সো আপনি বিলিভ না করাতেই স্বাভাবিক। সো এক্সনেসে দেখি যে এটা কি বলতেছে। এক্সনেসে কি ওরা ফোরেক্স ট্রেডিং বলতেছে নাকি কন্ট্রাক্ট ফর ডিফারেন্স বলতেছে, চলেন দেখে আসি। আচ্ছা, আমরা এখন এক্সনেসের ওয়েবসাইটে আছি। সো এক্সনেসের ওয়েবসাইটে যদি আমি নিচে স্ক্রোল করি তাহলে দেখা যাবে আমি কি পাই। আচ্ছা, এখানে দেখেন তো কি লেখা, এই যে এখানে মার্কেটস। এক্সচেঞ্জের ভিতরে কি কি মার্কেট আছে? এক্সচেঞ্জের ভিতরে কিন্তু ইউরো ইউএসডি আছে, ইউএসডি জেপিও আছে, এইসব ফোরেক্স পেয়ার আছে, প্লাস আপনার কমোডিটি আছে। কমোডিটি মানে হচ্ছে আপনার গোল্ড, সিলভার, এগুলো হচ্ছে কমোডিটি। তারপরে স্টকসও আছে, ইন্ডাইসেসও আছে, অ্যান্ড ক্রিপ্টোও আছে। সো এগুলো সব যদি এটা ফোরেক্স ট্রেডিং হয় তাহলে এগুলো কিভাবে থাকে? তাহলে তো শুধু ফোরেক্স থাকতো, তাই না? তো ফোরেক্স ট্রেডিং আমরা এটাকে কেন বলতেছি? লেখা আছে সিএফডি, সব জায়গায় লেখা আছে এখানে, টার্মস অ্যান্ড কন্ডিশন। ওদের যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন
তখন টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়েন, ওইখানে লেখাই থাকে যে সিএফডি প্রোডাক্টস আর সাবজেক্ট টু রিস্ক। এটা রিস্ক আপনি জেনেই আপনি এখানে আসেন। এগুলো হচ্ছে সিএফডি প্রোডাক্ট সব, এটা হচ্ছে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। সো এইগুলো আপনার কোনো রিয়েল বাইসেল হচ্ছে না। আপনি এখানে ক্রিপ্টো ট্রেড করতে পারতেছেন, বিটিসিও আছে এক্সচেঞ্জে, বিটিসি ইউএসডিও আছে। সো এগুলো সব সিএফডি প্রোডাক্ট, ঠিক আছে। সো এখানে আপনার কোনো রিয়েল ট্রেডিং হচ্ছে না। সো এখানে আপনার কোনো রিয়েল ট্রেডিং হচ্ছে না বেসিক্যালি। সো আপনি বেসিক্যালি এখানে জাস্ট পজিশন ওপেন করতেছেন, মার্কেট আপনার ফেভারে গেলে প্রফিট, এগেনস্টে গেলে লস, দ্যাটস ইট। এখানে আর কিছুই হচ্ছে না। এটাই ডিফারেন্স কোটেক্স অ্যান্ড এক্সচেঞ্জের ভিতরে। শুধু কোটেক্স না, যে কোনো যে ব্রোকারগুলো আছে, দেখেন আইকিউ অপশনে কিন্তু আপনার ফোরেক্স অপশন আছে, মানে আপনার সিএফডি অপশন আছে, আপনি কিন্তু সিএফডি ট্রেডিং আইকিউ অপশনও করতে পারবেন। সো এখানে শুধু বাইনারি বলার কোনো মানে হয় না, আমি আসলে কোনো মানে খুঁজে পাই না আপনারা বাইনারি কেন বলেন। সো এখানে জাস্ট ফিক্সড টাইম ট্রেডিং, আরেকবার আমি ডিফারেন্সটা টেনে দিই। ফিক্সড টাইম ট্রেডিং মানে হচ্ছে টাইমটা আপনার ফিক্স থাকবে, রিটার্ন পার্সেন্টেজটা আপনার ফিক্সড, আর প্রফিট আর লস আপনার আগে থেকেই ফিক্স করা। সিএফডি ট্রেডিংয়ে আপনার টাইম ফিক্স না, মানে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স ট্রেডিং আপনার টাইম ফিক্স না। এক্সচেঞ্জে আপনি একটা পজিশন ওপেন করে দিনের পর দিন ফালা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। যত দিন আপনার মন চায়, যত বছর আপনার মন চায়, যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে বা আপনার স্টপ লস হিট হয় নাই, আপনি ফালা রাখতে পারবেন। সো 10 মিনিট পরে আপনার টার্গেট হিট হোক, 10 ঘন্টা পরে হোক, ডাজেন্ট ম্যাটার। বাট কোটেক্সে যে টাইম শেষ হওয়ার পরে আপনার প্রাইস দেখবে কই আছে, আপনি কল নিলে উপরে থাকলে প্রফিট হবে আর নিচে থাকলে লস হবে, সিম্পল। সো টাইমটা ফিক্স না। টিপি, এসএল মানে টেক প্রফিট, স্টপ লস, লট সাইজ আপনি ডিসাইড করবেন অ্যান্ড সেট করবেন। প্রফিট আপনার ডিপেন্ড করে সিএফডি ট্রেডিংয়ে পিপ মুভমেন্টের উপরে। যত পিপ মুভ হবে ওই হিসাবে আপনার প্রফিট বা লস হবে, অ্যান্ড লট সাইজ আপনি যত নেবেন ওই হিসাবে অতটুক ডিফারেন্সে প্রফিট বা লস হবে, ঠিক আছে। রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা এখানে কাস্টমাইজ করা যায়, মানে আপনি একটা ট্রেডে $10 আপনি স্টপ লস রেখে আপনি চাইলে $1000 প্রফিট করতে পারবেন, কিন্তু কোটেক্সে সেটা পারবেন না, কারণ ওখানে ফিক্সড। ওখানে $10 নিয়ে আপনার ওই যে 90% ধরুন $9 দিয়ে আপনি প্রফিট করতে পারবেন, এর বেশি আপনি প্রফিট করতে পারবেন না। ওখানে আপনার একটা লিমিটেশন আছে, বাট সিএফডিতে নো লিমিটেশন, আপনার যত মন চায় আপনি প্রফিট করতে পারবেন। কিন্তু স্টিল আপনি কোনো রিয়েল কিছু কিনতেছেন না, দুইটাতেই কিনতেছেন না, কোটেক্সও কিছু কিনতেছেন না অ্যান্ড আপনার এক্সচেঞ্জও আপনি কিছু কিনতেছেন না। এখন এই রিয়েল ট্রেডিং ভার্সেস লেভারেজ ট্রেডিং, আপনি ধরেন $1 কিনলেন আজকে 120 টাকা দিয়ে সাপোজ, তো তার ভ্যালু কমতে পারে, মানে $1 ভ্যালু কমে যেতে পারে, আমি এটা মানি কমতে পারে, কিন্তু সেটাকে জিরো হবে কখনো? জিরো তো হবে না। সো জিরো যেহেতু হবে না, তাহলে আপনি যখন বাই করেন এক্সচেঞ্জে তখন অ্যাকাউন্ট জিরো কীভাবে হয়? কারণ হচ্ছে লেভারেজ, এগুলো হচ্ছে লেভারেজড প্রোডাক্টস, আপনার লেভারেজ আছে এখানে, অ্যান্ড এখানে আপনার কোনো রিয়েল বাইসেল হচ্ছে না, আপনার জাস্ট পজিশন আপনি কিনতেছেন একটা চার্টের মধ্যে, সেই পজিশনটার মধ্যে থাকা অবস্থায় আপনার প্রফিট বা লস হবে। লেভারেজটা কি? লেভারেজটা হচ্ছে ধরেন আপনি $100 ব্যালেন্সে 1:100 লেভারেজ দিলে আপনি $10,000 পর্যন্ত পজিশন সাইজ করতে পারবেন, মানে পজিশন ওপেন করতে পারবেন। ওয়ান স্ট্যান্ডার্ড লট ইন ফোরেক্স মার্কেটস হচ্ছে আপনার $100,000, সেরকমই মানে বিটিসিতে হচ্ছে আপনার 1 BTC ইকুয়ালস টু 1 লট, অ্যান্ড আপনার গোল্ডের মধ্যে হচ্ছে $250,000। সো গোল্ডটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, গোল্ডের লট সাইজ। সো আপনার যদি $100 ব্যালেন্সে আপনি 1:100 লেভারেজ ইউজ করেন, তাহলে আপনি $10,000 সম পরিমাণ ট্রেডিং করতে পারবেন, সিম্পল। যত টাইমস নেবেন 1:50 নিলে 5,000 পারবেন, 1:200 নিলে 20,000 পারবেন, 1:1000 নিলে আপনি $100 ব্যালেন্স দিয়ে 1 লট পারচেস করতে পারবেন। তো এটা কি কিরকম মনে হচ্ছে? সাউন্ডস লাইক লোন। সো কিন্তু ব্রোকারের কাছ থেকে এত ইজিলি লোন পাওয়া পসিবল? মানে ব্রোকারকে আপনাকে এত ইজিলি লোন দিয়ে দিচ্ছে। মার্কেট আপনার এগেনস্টে যদি যায় তাহলে আপনার লস হবে ফুল $10,000 হিসাবে, যেটা আপনার $100 ব্যালেন্স কভার করতে পারবে না। তার মানে আপনার যদি প্রফিটে যায় তাহলে আপনার প্রফিট লাফা হবে, লস হইলেও আপনার লস লাফা হবে। সো আপনার $100 ব্যালেন্স জিরো হওয়ার চান্স অনেক হাই থাকে। লোন নেওয়া তত সহজ না। সো আপনাকে তো ইজিলি কেউ লোন দিবে সেটা আপনি কীভাবে ভেবে নেন? এটা একটা লেভারেজড প্রোডাক্ট। সো আপনি যদি এটা ভাবেন যে আমি 1:1000 লেভারেজ ইউজ করে আমি 1 লট ইউরো ইউএসডি কিনতেছি, 1 লট ইউরো ইউএসডি প্রাইস হচ্ছে $100,000, আপনি $100,000 $100 দিয়ে কিনতেছেন, অ্যান্ড ব্রোকার আপনাকে কিনেও দিচ্ছে। ব্রোকার কি এতই গাধা যে $100,000 আপনার নামে কিনে ফেলবে? আচ্ছা কিনলো বুঝলাম, সেল কিভাবে করেন? আপনি যখন একটা সেল পজিশন ওপেন করতেছেন সেটা কিভাবে করেন? আপনি তো কোনো কিছু কিনে নিই নাই, সেল কেমনে করেন? কখনো জিজ্ঞেস করছেন নিজেকে? এই যে ট্রেডিং চার্ট বা অনেকে বলে যে আপনি রিয়েলে কিছু কিনতেছেন, এটা রিয়েল ট্রেডিং, এটা করলে আপনার উপরে নিচে যাচ্ছে, এটা সেটা। ভাই আপনি বিশ্বাস করেন,
আপনার আপনার কেন, আপনার মতো 1 লাখ রিটেলার কেন, যদি মানে অনেক বড় ধরনের রিটেলার হয় যে পজিশন ওপেন করে আপনার 200 লট 1000 লট এরকম করে, ধরেন যে 100 জন মানুষ এরকম পজিশন বড় বড় পজিশন ওপেন করতেছে, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, মার্কেটের এক পিপও আপনার উপরে নিচে করতে পারবেন না আপনাদের পজিশন দিয়ে। এটা একটা দেশের কারেন্সি, ঠিক আছে? আমরা একটা দেশের কারেন্সি নিয়ে কথা বলতেছি। আমাদের পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল যে দেশগুলো আছে সেই দেশগুলোর কারেন্সি নিয়ে আমরা কথা বলতেছি। ইউরোপ হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কন্টিনেন্টস ইন আওয়ার ওয়ার্ল্ড। সো অ্যান্ড আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা আপনার মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এগুলো নিয়ে আমরা কথা বলতেছি। এইগুলোর কারেন্সি আপনি কন্ট্রোল করবেন। আপনি বাই করলে কারেন্সি ভ্যালু বাড়বে, আপনি বা আপনার মতো 1 লাখ 2 লাখ বা 10 লাখ 20 লাখ মানুষ বাই করলে কারেন্সি ভ্যালু বাড়বে, আর সেল করলে কারেন্সি ভ্যালু কমবে, আপনি ইউরো ইউএসডি কন্ট্রোল করবেন। এত সহজ না ভাই। ইউরো ইউএসডি একমাত্র সরকার কন্ট্রোল করে, ইউএসের সরকার অ্যান্ড ইউরোপের সরকার। কারেন্সি সবসময় গভর্নমেন্ট কন্ট্রোল করে, গভর্নমেন্টের কন্ট্রোলের বাইরে কারেন্সি জীবনও যাবে না। হ্যাঁ, কিছু ছেড়ে দেয় মার্কেটের উপরে, কিছু থাকে, বাট ওটা রিয়েল ফোরেক্স ট্রেডিংয়ের মধ্যে থাকে। রিয়েল ফোরেক্স ট্রেডিং বলতে ধরেন আপনার আজকে ইউরোপে, ধরেন ইউএস থেকে ইউরোপিয়ান ইউনিয়ন একটা ট্যাঙ্ক কিনবে বা একটা ফাইটার জেট কিনবে। সো সেই ফাইটার জেটের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু তাকে আমেরিকান ডলারে পরিশোধ করতে হবে। সো যখন আমেরিকান ডলারে সে ভ্যালুটা পরিশোধ করবে তখন তার ইউরো থেকে ডলারে কনভার্ট করতে হবে। সো ইউরো থেকে যখন সে ডলারে কনভার্ট করতে যাবে তখন কিন্তু ডলারের দামটা বেড়ে যাবে অ্যান্ড ইউরোর দামটা কমে যাবে, কারণ সে ডলার কিনতেছে অ্যান্ড ইউরো বিক্রি করতেছে। সো এই সব লেনদেন হচ্ছে কারেন্সি প্রাইস কমে বাড়ে। অ্যান্ড আপনি মনে করেন আপনি এক্সচেঞ্জে ঢুকে একটা ট্রেড নিচ্ছেন অ্যান্ড ওখানে আপনার আপনি প্রাইস আপ ডাউন করতেছেন, কিচ্ছু না ভাই, আপনার ট্রেডে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? এটা জাস্ট একটা পজিশন ওপেন করতেছেন। আপনি রিয়েল ট্রেডিং করতে চান, বাইন্যান্সে যান, স্পট মার্কেটে যেয়ে আপনি ট্রেড করেন। রিয়েল ট্রেডিং, আপনি স্পটে যে কয়েন কিনেন, রিয়েল আপনি কয়েন কিনতেছেন, আপনার কাছে কয়েন থাকবে, ওটার ইন্ট্রেন্সিক ভ্যালু আছে। বাট এক্সচেঞ্জে আপনি যে ট্রেড করতেছেন এটা কোনো ইন্ট্রেন্সিক ভ্যালু নেই, এটা কিচ্ছু নাই, এটা জাস্ট একটা পজিশন, এটা জাস্ট আপনার একটা স্পেকুলেশন, এটাকে বলে স্পেকুলেটিভ ট্রেডিং। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে এই ট্রেডিংগুলোকে স্পেকুলেটিভ ট্রেডিং বলে, ঠিক আছে? বাইনারি অপশনসে আপনার এক্সট্রিম ঘাড়ার আছে বাট কোনো ইন্টারেস্ট নাই, যেহেতু কোনো লেভারেজ নাই, কোনো লোন নাই, কোনো ইন্টারেস্ট নাই। সো ওই দিক দিয়ে আবার ওটা সেফ। আপনার সিএফডি ট্রেডিংয়ে কিন্তু লেভারেজ আছে, মানে লোন আছে, এখানে আপনার ইন্টারেস্ট আছে। এক্সট্রিম ঘাড়ার মানে হচ্ছে এক্সট্রিম আনসার্টেনটি কিন্তু দুইটাতেই আছে, কোনোটাই কিন্তু আনসার্টেনটি কম না, ঠিক আছে? আপনার অ্যানালাইসিসের উপর বিশেষ করে আপনার ট্রেড নিতে হবে, দ্যাটস ইট। এখন কথা হচ্ছে যে যখন আপনি প্রফিট করেন তাহলে সেটা এক্সনেস হোক বা আপনার কোটেক্স হোক, টাকা কোত্থেকে দেয়? টাকা দেয় হচ্ছে লিকুইডিটি প্রোভাইডাররা। ব্রোকার কখনো টাকা দেয় না, ব্রোকার হচ্ছে দালাল, ও জাস্ট কমিশন নেয়, ও আর কিচ্ছু করে না, ও জাস্ট কমিশন নেয়, দ্যাটস ইট। টাকা দেয় আপনাকে লিকুইডিটি প্রোভাইডার। যখনই আপনি যেখানে উইথড্র দিবেন দেখবেন যে থার্ড পার্টির কাছে ফরওয়ার্ড করে, থার্ড পার্টি হচ্ছে আপনার লিকুইডিটি প্রোভাইডার। আপনি যদি প্রফিট করেন আপনাকে টাকা দেয় লিকুইডিটি প্রোভাইডার, আপনি যদি লস করেন টাকা যায় লিকুইডিটি প্রোভাইডারের কাছে। ব্রোকার জাস্ট কমিশন নেয়, আপনার প্রফিট হলেও ব্রোকার কমিশন পাবে, আপনার লস হলেও ব্রোকার কমিশনই পাবে। সো ব্রোকার অল টাইম সেফ, ব্রোকারের কোনো রিস্ক নেই, ঠিক আছে? ব্রোকার আবার দুই ধরনের হয়, একটা হলো এ বুক ব্রোকার, যারা আপনার ট্রেডগুলা একটু বেশি প্রফিট করার জন্য, আপনি যদি প্রফিটেবল ট্রেডার হন তাহলে আপনার ট্রেডগুলো তারা রিয়েল মার্কেটে প্লেস করে, মানে তারা রিয়েল ট্রেড নেয়, মানে রিয়েল কিনা বেচা করে তারা। সো ওইটা হচ্ছে এ হাউস ব্রোকার, এ বুক ব্রোকার। আর আরেকটা হচ্ছে বি বুক ব্রোকার, ওরা কী করবে আপনার এগেনস্টে ট্রেড নেবে, মানে আপনাকে লস করানোর জন্য। সো এই এ বুক বি বুক ব্রোকার, এটা না আপনার জিপিটিকে জিজ্ঞেস করলে আপনাকে ফুল এক্সপ্লেনেশন সুন্দরভাবে দিয়ে দিবে। সো এফটিটি ট্রেডিং কোনো কিছু ফেক বা কোনো এরকম কিছু না, ঠিক আছে? জাস্ট স্ট্রাকচার ডিফারেন্টলি, এগুলো জাস্ট মানে বিভিন্ন প্রোডাক্টগুলো ডিফারেন্টলি স্ট্রাকচার। ফোরেক্স মার্কেটের আপনি যখন এক্সচেঞ্জে ট্রেড করতেছেন তখন কোনো রিয়েল বাইসেল হচ্ছে না, আপনার কোটেক্সে কোনো রিয়েল বাইসেল হচ্ছে না, ঠিক আছে? সো ব্রোকারের কাজ হলো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে জাস্ট আপনার সাথে লিকুইডিটি প্রোভাইডারের একটা কানেকশন করে দেওয়া, হচ্ছে দালালি করতেছে, কমিশন কামাচ্ছে, সিম্পল, আর কিছুই না। সো আমরা অল টাইম চেষ্টা করি আপনাদেরকে লজিক্যালি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার অ্যান্ড লজিক দিয়ে এক্সপ্লেইন করার যে আপনার কোন জিনিসটা কীভাবে কাজ করে, অ্যান্ড কোনো ওভারহাইপ না, ঠিক আছে? যদি আপনি সিএফডি স্টার্ট করতে চান, এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। যে কোনো হেল্প গাইডেন্স দরকার হলে আমরা 24/7 সেটা প্রোভাইড করবো, এনি টাইম উই আর অ্যাভেলেবল। অন্য কেউ এত ডিপভাবে আপনাদেরকে কখনো এক্সপ্লেন করবে না, কোনো ইউটিউব চ্যানেল এক্সপ্লেন করবে না। সবাই বলবে যে রিয়েল বাইসেল হয় এক্সচেঞ্জে অ্যান্ড কোটেক্সে হচ্ছে ফেক ট্রেডিং হয়,
ওখানে কোনো রিয়েল বাইসেল হয় না, রিয়েল বাইসেল ভাই কোনো জায়গায় হয় না, এগুলো ভোগাস কথাবার্তা, ঠিক আছে? এগুলো সব স্পেকুলেটিভ ট্রেডিং, এগুলো একটা স্পেকুলেটিভ প্রোডাক্ট, দ্যাটস ইট। সো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানান যে আপনারা কী টাইপের কন্টেন্ট দেখতে চান, অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরও হেল্পফুল ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।